ফ্রেন্ডস, আবার ফিরে এলাম নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে স্টার্ট করছি ফর বাংলাদেশ। সো আমার 2 জেনারেশন আগে যশোর অ্যান্ড খুলনা এইসব এলাকায় আমাদের 2 জেনারেশন আগে লোকরা থাকতো, যখন আনডিভাইডেড ইন্ডিয়া। তো তারপর থেকে আমরা এইখানেই, ফ্রম বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা কলকাতা শিফট হয়ে যাই। কিন্তু আমাদের ওখানে যা জমি বাড়ি ছিল ওইগুলো আমাদের কেউই আমরা দেখিনি। তাই আমরা প্ল্যান করলাম ফ্যামিলিতে যে আমরা কয়েকজন মিলে ঘুরে আসবো। তো এখন আমাদের গাড়ি রেডি হচ্ছে, এই গাড়িটায় মালপাল লোড হচ্ছে। আমরা টোটাল 6 জন। আমরা এখন এখান থেকে বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে শ্যামলী পরিবহন, ওটা ধরে আমরা যাব বেনেপোল। ওখানে আমাদের সব ইমিগ্রেশন প্রসেস হবে। ওখান থেকে আবার সেম বাস আমাদের যশোর নিউ মার্কেট নেওয়া হবে। তো আমরা 3 রাত্রির যশোর থাকবো, আশেপাশে খুলনা টুলনা যা ঘোরার ঘুরে নিয়ে তারপরে নেক্সট 2 দিন আমরা ঢাকায় থাকবো। সো স্টে টিউনড। আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এখন লাগেজ সব রাখা। এখান থেকে বাস থাকবে আমাদের। এখন এটা এয়ারপোর্ট 1 নম্বর আর 2 নম্বর, এখানে যে গুরুদ্বারা এর পাশে। তো আমাদের বাস চলে এসছে, আমরা এখন বোটিং করব। এই যে বাংলাদেশ ইন্ডিয়া লেখা টিআরটিসির বাস শ্যামলী। বাসে বসে পড়েছি, খাবার চল। বাসটাও সুন্দর, দেখাই। তো আমাদের মাথা পিছু ইন্ডিয়ান কারেন্সিতে পড়লো 1700 টাকা করে, যেটা পুরো ঢাকা অবধি ওরা ভাড়াটা নেয়। এখন আমরা একটা হোটেলে থামলাম ব্রেকফাস্টের জন্য। এখন বাজে ইন্ডিয়ার টাইমে সকাল 8:30। যে বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হোটেল ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ডাইরেক্ট এবার আমরা বর্ডারে যাব বেনেপোল। ওখান থেকে আমাদের ইমিগ্রেশন করার পরে আরও মোটামুটি যশোর ওখান থেকে 40-45 কিলোমিটার। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা আবার এগিয়ে চলে এসেছি বর্ডারের দিকে। এই রাস্তাটা খুবই সরু, একটা সিঙ্গেল রোড। কাউন্টারে দাঁড়ানো আমাদের 6 জনের পাসপোর্ট নিয়ে, আর এখান থেকে বোটিং আর একটা আমাকে স্লিপ দেবো, সেই স্লিপটা নিয়ে আমাদের ইমিগ্রেশন, তারপরে আমাদের কাস্টমস হয়ে আমরা তবে বাংলাদেশে ঢুকছি। তো আমরা টোকেন পেয়ে গেছি, এখন সব লাইনে আমরা দাঁড়িয়ে। এখন আমরা কাস্টমস আর ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে, বিশাল লাইন, দেখা যাক কতক্ষণ লাগে। সো খুব হেক্টিক ইমিগ্রেশন ছিল, হয়ে গেছে ইমিগ্রেশন, মোটামুটি 2 ঘন্টা লাগলো। কিওটিক, মানে একসাথে অনেক লোক ইমিগ্রেট করছে। তো পাসপোর্ট এখানে ফর্ম ফিল আপ, ওই ফর্ম ফিল আপ, একটু টাইম কনজিউমিং। এটা মোস্টলি আপনি যদি ফ্লাইটে আসেন, কাম বাই এয়ার, ইউ won't have this problem. But as we are coming by road, there are some norms that needs to be followed, and you have to hold the time of 2 hours. Almost 2 hours, minimum 2 hours you have to spend in immigration. Now we are inside Bangladesh. So this is Bangladesh. It doesn't look different. আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই ফিল আসছে, ডিফারেন্স তো কিছু নেই, জাস্ট বর্ডারের ডিফারেন্স। সো ট্রাভেলের টাইমে আমরা ক্যাশ ক্যারি করছিলাম। তো বাংলাদেশি ক্যাশ ক্যারি করলে কোনো কোথার থেকেও রিসিট দেয় না, এটা একটা আজব বিষয়। যদি আপনি জাস্ট ইমিগ্রেশন অফিসের পাশের থেকে কেনেন, যেটা এখানে বর্ডারে আছে, তাহলেই আপনি রিসিট পাবেন। বাকি অন্য কোনো জায়গাতে বাংলাদেশি টাকার উপরে রিসিট হয়। তো আমরা কিছু বাংলাদেশি টাকা ক্যারি করছি এবং তার সাথে সাথে ইউএস ডলার ক্যারি করছি। তো ইউএস ডলার ক্যারি করলে পার হেড বাই রোড আপনি $200 করে নিতে পারেন। তো আমরা ওরকমই অ্যামাউন্টের সবাই শেয়ার করে কত টাকা নিয়ে যাচ্ছি, ওটা বাংলাদেশ গিয়ে আবার আমরা ভাঙাবো। তো এইভাবেই আমরা টাকার একটা রাফ এস্টিমেট করে নিয়েছিলাম। আমাদের যা গাড়ির খরচা, যা হোটেল যা লাগবে, খাওয়া দাওয়া, ওই হিসাবে আমরা টাকা ক্যারি করে নিয়ে যাচ্ছি। আমরা এখন যশোর টার্মিনালে নামছি। আল আমিন
থ্যাংক ইউ দাদা। নামছি আমরা এখন। এই তো এনারাই। ভালো আছো? আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমরা নামলাম। নড়াইল রোড যশোর। যেখানে যাচ্ছি ওটাকে নাকি? হ্যাঁ হ্যাঁ আর নড়াইল থেকে কত দূর দাদা? বড়াল আপনারা যেখানে ধোবাতে যাবেন ওখানে হলো আপনার 40 কিলো। 40 কিলোমিটার। 40 কিলোমিটার মানে কত? 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা। 1 ঘন্টা 10 মিনিট লাগবে। চিনেন এই জায়গাটা? হ্যাঁ চিনি। আপাতত চিনি। ঠিক আছে। আমরা আমাদের বাংলাদেশে বেশি জাপানি গাড়ি চলে। যশোর আইটি পার্কে আমরা এখন যশোর আইটি পার্কে চেক ইন করছি। এইদিকে খাবার রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। আমাদের লাগেজ সব রাখা। আমরা রুমের জন্য ওয়েট করছি এখন। রুম পেয়ে গেলে আমরা চেক ইন করে নেব। আজকে এত বছর পরে যশোর আসলে, সেই ছোটবেলায় এসেছিলে, কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, দারুণ ফিল হচ্ছে। মানে ভিতরটা তো উত্তেজনায় মানে ছটফট করছি, ভালো লাগা, আমার গায়ের রুম খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালোবাসা, ভালো লাগা। আমার বাপ ঠাকুরদার ভিটে বা বাবার জন্মভূমি, আমার বড় দাদারও এখানেই জন্ম হয়েছে, আমার জ্যাঠতো দিদি তারও এখানেই জন্ম হয়েছে, ধোপাদহ। সো আমরা এখন লাঞ্চে বসলাম। নেওয়া হয়েছে বিরিয়ানি, চিকেন গ্রিল, আর এটা পদ্মা ইলিশ স্পেশাল। ওইদিকে আলু ভাজা, ভাত, আলু ভর্তা, স্যালাড আর ভেজ ফ্রাইড রাইস। দেখে তো সুস্বাদু খাবার মনে হচ্ছে, খেয়ে রিভিউটা দেবো। খাওয়া হয়ে গেছে, সুন্দর খাবার। এখন আমরা বেরোলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখতে। ওখান থেকে দেখে আরো যদি টাইম থাকে, কারণ এখন অলরেডি এখানে 5টা বাজে, তো 5টার বেজে গেছে, তো সানসেট তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখা যাক আশেপাশে কি পাওয়া যায়, তো দেখা যাক। এরকম সবুজ মাঠঘাট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে। তো এই রাস্তাটাই আমরা আবার পরের দিন নেব, যেটা আমরা জানতে পারলাম আমাদের ধোপাদহ, ঢাকা ওই সব সাইডে যাওয়ার জন্য এই রাস্তা দিয়েই আমরা যাব। তো আমরা পৌঁছে গেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। So he was a legendary poet in Bengali literature. He was the first person to write poems in a form of sonnet. Sonnet means there would be 14-14টা অক্ষর, 14টা লাইন। ওই কবিতাগুলোকেই সনেট বলে। তো ইনি ফার্স্ট যে সনেট ইন্ডিয়ান লিটারেচারে এনেছিলেন। ওনারই জন্মস্থানে আমরা এসেছি এখন। এই সেই জন্মস্থান। ওনার মূর্তি দেখতে পাচ্ছি সামনে। এই মাইকেল মধুসূদন দত্তের মূর্তি। আমরা যেই টাইমে পৌঁছালাম ওই টাইমে জাদুঘর বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা যখন সিকিউরিটিকে অনেক রিকোয়েস্ট করলাম আর বললাম, ওদের বোঝালাম যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি, তখন ওনারা একটু আমাদের খুশি করার জন্য আমাদের কিছুক্ষণ টাইম দিলেন ভিতরে ঢুকে একটু সংগ্রহশালাটাকে দেখে আসতে। তো এখানকার এন্ট্রি টিকিট পার হেড 100 টাকা করে ফর ফরেনার্স। সো বাংলাদেশি সিটিজেনদের জন্য কম টাকা, ফরেনার্সদের জন্য বাংলাদেশি 100 টাকা, আর প্লাস পার্কিংয়ের জন্য 80 টাকা। তো আমাদের টোটাল 6 জনের 600 আর গাড়ির 80, টোটাল 680 টাকা খরচা হলো। আমরা ঢুকে পড়লাম সংগ্রহশালায়। খুব সুন্দর সুন্দর পুরনো সব জিনিসপত্র রাখা, যেগুলো মধুসূদন দত্ত ইউজ করতেন। এখানে লেখা আমরা দেখলাম যে মধুসূদন দত্ত টোটাল 12টি ভাষা জানতেন। অদ্ভুত।
দেওয়ালে লিয়েন্ডার পেজের ছবিটা দেখে প্রথমে অবাক হলেও সাইডে থাকা ফ্যামিলি ট্রিটা দেখে বুঝলাম উনি এই বাড়িরই বংশধর। আমাদের পেছনে এই বিল্ডিংটা হলো এই বাড়ির চণ্ডী মণ্ডপ। এই গরমের মধ্যে আমাদের এই পুকুরের পাশে বসে থাকতে কিন্তু খুব ভালোই লাগছিল, ফুরফুরে হাওয়া দিচ্ছিল, তাই আমরা অনেকটা টাইম এখানে কাটিয়ে দিলাম। এই পুরনো আর্কিটেকচারাল বিল্ডিংগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তখনকার দিনে এরকম আর্কিটেকচারাল বিল্ডিং ওনারা কি করে বানাতেন সেটা ভেবেই অবাক লাগে। এবার আমাদের ফেরার পালা। সন্ধে ঘনিয়ে আসার আগেই আমাদের এখান থেকে এবার বেরিয়ে যেতে হবে। এই মধুসূদন দত্তের স্ট্যাচু, আর এইদিকে ঘাট। আমরা এই ঘাটের দিকে এগোচ্ছি এখন। এই ঘাটে নৌকা পারাপার হয়। আমরা এখন এসছি যশোর রেলওয়ে স্টেশন। আসছি আসছি, মুড়িটা খেতেই যাবে ওখান থেকে আমার। এই যে যশোর স্টেশন, এই যে মালগাড়ি দাঁড়িয়ে একটা। এই যে পুরো স্টেশনটা এখান থেকে দেখবেন। এই ছবি দিয়েই আজকে আমাদের ডে 1 শেষ। আবার দেখা হবে নতুন ভিডিওতে উইথ ডে 2।